দেখো এবছর যারা মাধ্যমিক দিয়েছো বা ভবিষ্যতে যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক দেবে বা যাদের বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভবিষ্যতে দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে এমন একটি মাধ্যমিকের ভূগোল খাতা দেখাবো যে খাতা দেখে তোমরা বুঝতে পারবে যে মাধ্যমিকে ভূগোলে 90তে 90 বা 100তে 100 পেতে গেলে যে বিরাট একটা কিছু দরকার তা কিন্তু নয়, বা হাতের লেখা খুব বিরাট কিছু হতে হবে তা কিন্তু নয়। খাতাটা দেখলে বুঝতে পারবে যে এই খাতা দেখে হয়তো পরীক্ষক খুব বিরাট কিছু স্যাটিসফাইড হননি, কারণ তার হ্যান্ডরাইটিংটি এমন কি সেটা কিন্তু স্যাটিসফ্যাকশানের জায়গায় আসেনি, তবুও তিনি পুরো নাম্বার দিতে বাধ্য হয়েছেন। কারণ বোর্ডের ইনস্ট্রাকশান যা বলা হয়েছে সেই অনুযায়ী এমন টু দ্য পয়েন্ট আনসার দিয়েছে তাতে কিন্তু নাম্বার দিতে বাধ্য হয়েছে। এবং এটাও বুঝতে পারবে ভূগোলে কোথায় কি ছবি আঁকতে হয়, কেমন ছবি আঁকতে হয়, বিরাট কিছু ছবি আঁকতে হবে জীবন বিজ্ঞানের মতো তা কিন্তু নয়। সেই ছবিটা যদি এর সঙ্গে মিল থাকে সেখানে ফুল মার্কস কীভাবে পেতে হয় এবং একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। যাদের হ্যান্ডরাইটিং খারাপ বা যারা পড়াশোনায় বিরাট কিছু এগিয়ে নেই তারাও কিন্তু ভূগোলে 90তে 90 পাবে। এই খাতা দেখাচ্ছি ভবিষ্যতে যাতে ছেলেরা এই হয় ভালো উন্নতি করতে পারে, সেই জন্য কোনো খারাপ উদ্দেশ্য নয়। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবে, আজে বাজে কমেন্ট করবে না। তার কারণ এই খাতাটা কিন্তু সমাজের উপকারে লাগে। আমি যবে থেকে এই খাতা দেখানো শুরু করেছি বিভিন্ন সাবজেক্টে কিন্তু ছেলেমেয়েরা বেশি করে ফুল মার্কস পাচ্ছে ইদানিং। তার কারণ হচ্ছে তারা বুঝতে পারছে এই খাতাগুলো দেখে। তো এটা সমাজের কল্যাণের জন্য করা, তাই ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা এবার পুরো খাতাটা ভালো করে দেখে নিই। তো দেখো এটা হচ্ছে সেই খাতা যে 90তে 90 পেয়েছে এবং তার মার্কসটা যদি দেখে নাও তাহলে বুঝতে পারবে তোমরা। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন এবার আমরা ভালো করে দেখে নিই। তো দেখো প্রথম থেকেই একদম একের দাগের এমসিকিউগুলো উত্তর লিখে গেছে। দেখো অনেকেই বলে যে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, যেখানে প্রশ্নে থাকবে পূর্ণ বাক্যে উত্তর লিখতে সেখানে লিখবে, যেখানে লেখা আছে শুধু উত্তরটি নির্বাচন করো সেখানে কিন্তু লেখার দরকার নেই। তাই 14টা রয়েছে, 14টা এমসিকিউ, 14টাই ঠিক হয়েছে। 14তে 1-এ 14 পেয়েছে। এবং খ বিভাগের দেখো যে শুদ্ধ অশুদ্ধগুলো সেটাও কিন্তু প্রত্যেকটা ঠিক। তোমরা যদি প্রশ্নটা ধরো তাহলে প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। প্রতিটা কিন্তু প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে। আমি শুধু পড়ছি না যেহেতু এটা আমার বিষয় নয়, তোমরা প্রত্যেকটা বিষয় কিন্তু দেখে নিতে পারো। এবং শুধু তাই নয়, ছোট প্রশ্নে কিছু এক্সট্রাও করেছে। দেখো যেটা বলছিলাম হ্যান্ডরাইটিং কিন্তু বিরাট খুব একটা আহামরি নয়, তার মানে এই নয় যে তার উত্তরগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু হ্যান্ডরাইটিং ফাঁকা ফাঁকা লেখা আছে একটা লাইন থেকে আর একটা লাইন, এই জিনিসটা আমাদের জানার আছে। এবং আমি বলি সবসময় এক্সট্রা করতে হবে, এক্সট্রা করলে কিন্তু তোমার যদি মাঝখানে ভুল থাকে তোমার কিন্তু ক্যারি হয়ে যাবে নাম্বারটা। 2-এর দাগের এই প্রশ্নগুলো দেখো এখানেও কিন্তু ফুল মার্কস পেয়েছে। তারপরে দেখো এই 2-এর দাগের 3-6 থেকে একদম দেখো সেখানে দুটো এক্সট্রা করা আছে। তারপরে 2-4 থেকে দেখো যে মিলটা কিন্তু সেটা মিলটাও 4টে মিল করতে চাইলে 4টেতেও ঠিক আছে। এরকম হয়ে 2-এর দাগে 22-এ কিন্তু 22 পেয়ে গেছে। এবার 3-এর দাগের প্রশ্ন যেটা 2 মার্কের প্রশ্নগুলো থাকে সেখানে প্রথম প্রশ্ন দেখো বিষাক্ত বর্জ্য কাকে বলে শুধু ছিল, সে কাকে বলেও লিখেছে এবং উদাহরণও দিয়েছে, তাই 2-এ 2 পেয়েছে। এবার কৃষি বনসৃজন কাকে বলে সেটা ছিল, সেটা কাকে বলে তার সুবিধে দুটো অসুবিধে একটা লিখেছে। তার মানে এখানে দেখো অসুবিধে একটা লেখার ফলে 2-এ 2 পেয়েছে, এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। অনুসারী শিল্প নিয়ে একটা আগের ভিডিওতে বলেছি সেই মদ দোকানের কথা, কিন্তু সেটা লিখেনি, সে লিখেছে সঠিক উত্তরটি লিখেছে পেট্রো রসায়ন শিল্পের যে বেস্ট এক্সাম্পল হয় সেখানেও 2-এ 2 হয়েছে। ফসল কালার কাকে বলে সেখানেও কিন্তু সে ফসল কালার কাকে বলে সঠিক উত্তর দিয়েছে। আর অ্যালবেডো কী, দেখো অ্যালবেডো কী সেটা লিখে একটা ছোট্ট দিয়ে দিয়েছে। 2 মার্কের প্রশ্নে একটা ছোট্ট ছবি, তার লেখাটা যদিও একটু অসন্তুষ্ট হতেন পরীক্ষক, কম নাম্বার দিতেন, কিন্তু দিতে পারেননি। এখানে দেখো সিজিগি কি, এখানে ছোট্ট একটা উত্তর আছে, তাই বড় উত্তর তো নেই, কিন্তু 2 নাম্বার দেবেন কি করে পরীক্ষক, একটা ছবি এঁকে দিয়েছেন, যার ফলে কিন্তু 2-এ 2 পেয়ে গেছে। এবার 4-এর 1-এর দাগটা দেখো, 4-এর 1-এর দাগটা বড় প্রশ্ন ছিল, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো পরপর সাব হেডিং করতে বলেছি। আমি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে বলি দেখো সাব হেডিং এবং হেডিংয়ে সাব হেডিংয়ের তলায় যথেষ্টভাবে লেখা। 4টে হেডিং দিয়েছে, 3 মার্কের প্রশ্ন 3 পেয়েছে, 3টে দিলেও হতো 3 পেত।
তো 4-এর 2-এ দেখো আয়ন বায়ু পশ্চিমা বায়ুর পার্থক্য, এই পার্থক্যগুলো সে কিন্তু সাব হেডিং দিয়ে 3টি পার্থক্য লিখেছে, তাই 3-এ 3 পেয়েছে। এবার দেখো উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য দিয়েছে, বেশি কিছু লেখেনি অবশ্য, প্রত্যেকটায় সাব হেডিং করে 3টি বৈশিষ্ট্য কি লিখে 3-এ 3 কিন্তু সেও পেয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং, এই প্রত্যেকটা কিন্তু প্রশ্ন সঠিকভাবে লিখেছে, এটাও 3-এ 3 পেয়েছে, যার ফলে নাম্বার কাটার জায়গা নেই। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি, এটা আমি সাজেশানেও দিয়েছিলাম। দেখো এই প্রশ্নের উত্তর যে সাব হেডিং করে করে লিখেছে, এবং প্রত্যেকটা সাব হেডিংয়ে একটা করে ছবি, দেখো কি সুন্দর করে করেছে। যে বিরাট আহামরি ছবি তা কিন্তু নয়, খুব ভালো ছবি আঁকতে জানে না ছেলেটি বা মেয়েটি, কিন্তু প্রতিটাতে একটা করে ছবি, সাব ছবি রয়েছে, যার ফলে 5-এ 5 পেয়ে গেছে। তারপরের প্রশ্ন দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য, এখানে তো ছবি হয় না তাই ছবি দেয়নি, কিন্তু এখানে সে বৈশিষ্ট্য সে অনেকগুলো লিখে গেছে। হ্যাঁ, 6টা বৈশিষ্ট্য করে লিখেছে, 3টে করে প্রত্যেকটায়, যার ফলে 5ও এখানেও পেয়ে গেছে। তারপরে 5-2-2টা দেখো ভারতের নগরায়নের 5টি প্রধান সমস্যা, অপরিকল্পিত নগরায়ন, মানুষের শহরমুখী প্রবণতা, শিক্ষা, পরিবহন, বিদ্যুৎ, 5টা পয়েন্ট দিয়েছে, 5টা পয়েন্টই ঠিক আছে, অতএব 5-এ 5 পেয়েছে। এবার 5-2-4-এর দেখো গম চাষের অনুকূল পরিবেশ, এখানে প্রাকৃতিক পরিবেশগুলো লিখেছে, উষ্ণতা, বৃষ্টিপাত আর তুষারপাত। হ্যাঁ, আর অর্থনৈতিক পরিবেশও 3টে দিয়েছে, অর্থনৈতিক পরিবেশগুলো। এই প্রশ্নের উত্তর হয়তো পরীক্ষক অতটা সন্তুষ্ট হননি, তবুও যেহেতু বাকিগুলোই খুব ভালো নাম্বার পেয়েছে, এখানে 1 নাম্বার কম দিয়ে 89 দিয়ে ছেলেটাকে বা মেয়েটাকে কষ্ট দিতে চাননি, তাই এখানেও ফুল নাম্বার দিয়ে পুরো 50-এ 90-তে 90। এবার ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও, ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে ম্যাপ পয়েন্টিংটা সুন্দরভাবে প্রতিটা শেখার আছে, কিন্তু এখানেও 10-এ 10 পেয়েছে, সবগুলো ঠিক আছে। তো এই যে দেখলাম কি না, আমরা হ্যান্ডরাইটিং খারাপ হলেও যদি টু দ্য পয়েন্ট আনসার লেখা যায়, তাহলে কিন্তু আমরা ইজিলি ফুল মার্কস পাবো। ভিডিওটা অবশ্যই সবাইকে যাতে উপকৃত হয়, লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।